हेलो चाहिए हेलो 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 हाँ अंतर्सत 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 पिता स्वर्ग पिता धर्म पिता हे परमंतपो तपो तरिपिता परम प्रियंत सर्व ओम जननी जन्मभूमि ओम जननी जन्मभूमि स्वर्गादपि गौरी ओषि मातृभेदे नमो नमः अखंड मंडलाकारं अखंड मंडलाकारं वत्तं जन चराचरं चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे ना गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे ना हे कृष्ण करुणा सिंधु हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति पत्र गोपेश गोपिका कांत राधा कांत আজকে কথাই মা শিব শিবানী তুমি কথাই মা শিব শিবানী हाँ हाँ 14 পোয়া জমিন খানে বেশি কমে নয় नॉय আবার এই জমিনে এলাম হবে আবাদ করলাম বহু কষ্ট করে দিলে না নাই আমি আবাদ করলাম বহু কষ্টে আমি আবাদ করলাম দাদা বহু কষ্টে কিছুতে জল আমার রয় না মাঠে हाँ हाँ নয় দিকের জল হচ্ছে বহির্গত गतो তখন আমি ভেবে ভেবে আকুল হইলাম জানার কোদাল হাতে নিলাম হ্যাঁ। দুর্গা বলে আলবা দিলাম গতি মূর্তি রাখলাম আমার খেতে পূর্ণ শস্য হলো তখন আমার খেতে পূর্ণ শস্য হলো দেখি আমার নয়ন জুড়ালো हाँ हाँ মাগো আমি কি আনন্দে ভাসি हंसी কেবল আমার কপাল দোষ সে ছয় বেটায় জুটিয়ে সে পাকা ধানকে নষ্ট করলো নাই আমার গেল শস্য ভাঙলো হাল আমার গেল শস্য ভাঙলো হাল খেতে মইলাম মাগো আমি চিরকাল हाँ हाँ ও মা আমি পেটে পাই না খেতে আবার কাটলাম গুজরাটি বন সফর করলাম উদযাপন চিত্রগুপ্ত এলো খাজনা নিতে আগেকার দিনে জমিনের হিসাব ছিল কিন্তু ভয়ঙ্কর আগেকার দিনে জমিনের হিসাব ছিল বাবা ভয়ঙ্কর हाँ हाँ জল কর পৎকর আরো ছিল করি হ্যাঁ। আমার হাতে নাই একটি পাই কি দিয়ে আমার রক্ষা পাই আসতে কোথায় আছে মাসি বসে নাই আমার এই পর্যন্ত প্রণামী ছড়া আমার এই পর্যন্ত প্রণামী ছড়া অল্প মাগো স্থগিত করা हाँ हाँ এখন আপনারা গল্প করবেন না ভাই ভাই। আছেন আমার পক্ষে দুইটা সরকার ठीक है तो হ্যাঁ? हाँ গান হওয়ার কথা রাজ্য সরকারের সঙ্গে আরেকটা সরকার কি উঠছে নাম তো বলছে নাকি হ্যাঁ। আপনাদের জনি সরকার আজকে সরকার একটা না হয় সরকার কিন্তু দুইটা ठीक है হ্যাঁ। लगी गेम হ্যাঁ, আজকে আমার পক্ষে একটি সরকার ওনার সঙ্গে শুধু আমার হবে দরকার हाँ हाँ তুমি আজকে আমাকে যেভাবে করবি উক্তি সেভাবে দিব যুক্তি উক্তি মতে দিব পরিচয় পরিচয়। এখন বাইক ভাই বাজাও ঢোল ঢোলে কাশে না হয় যেন গন্ডগোল ছোট্ট করে একটা দিব উপস্থিত কৃষ্ণ ভক্ত বাবারা এবং মায়েরা যে উপস্থিত আছে हाँ हाँ আপনাদের সকলের চরণে আমার শত শত কোটি প্রণাম দেখা যাচ্ছে শুধু হিন্দু নয় এখানে কিন্তু আমার মুমিন বাবারাও বসে আছে হ্যাঁ? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি মিলে কিন্তু আমরা এক জায়গায় বাস করি বাবা हाँ শাস্ত্রে প্রমাণ আছে যে যে বুঝে দেহের মর্ম তার কাছে কিন্তু আছে ধর্ম हाँ हाँ আর যে বুঝে না দেহের মর্ম তার কাছে কিন্তু নেই ধর্ম আজকে
মনে অহংকার নেই, সবকিছু দূরে রেখে আজকে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায় বসে কিন্তু আমরা এখন শুনতেছি, আজকে কবি গান শোনার জন্য এসেছি, তাই না? হ্যাঁ, কি করি আমরা? যে হিন্দুরা কোনো কাজ শুরু করতে গেলে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, যে প্রভু এই বিষ্ণু তুমি দেখিও, আমি এই কাজটি করতে যাচ্ছি, এই কাজ করতে গিয়ে যেন আমি কোনো বাধার মধ্যে না পড়ি। আর যারা আমরা মুমিন বাবারা আছি, আমরা কি করি? কোনো কাজ শুরু করতে গেলে আগে বিসমিল্লাহ বলে শুরু করি। কি বলি? আমরা দোয়া পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? আগে শয়তানকে বিতাড়িত করতে হবে। কি বাবা? তাই আমার গানের মধ্যে মানুষ মাত্রই কিন্তু ভুল বাবা, তাই না? এই যে আল্লাহ পাক বা আমাদের ভগবান বা ঈশ্বর একটা খাদ্যের মুখ দিয়েছে, হ্যাঁ, খাদ্যের মুখ দিয়েছে। এই মুখ দিয়ে আমরা খাদ্য খাই, আবার এই মুখ দিয়ে কিন্তু আমরা কথা বলি। ঠিকই তো। এই মুখ দিয়ে কথা বলে কিন্তু আমরা ফুলের মালা পাই, আবার এই মুখ দিয়ে কথা বললে কিন্তু আমরা জুতা পিঠা খাই। ঠিকই তো। আবার এই খাদ্যের মুখের মধ্যে 32টা দন্ত কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। এই 32টা দন্তের মধ্যে মুখের ভিতর একটি মাত্র জিহ্বা কিন্তু আমাদের আছে। যখন আমরা বেশি কথা বলতে যাই তখন কি হয় বাবা? কথা বলতে 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 এই 32টা দন্ত দিয়ে মাঝে মধ্যে আমরা জিহ্বার মধ্যে কামড়ে বসি। এটা আমার নয়, প্রত্যেকটা মানুষের হয়। যখনই আমরা জিহ্বার মধ্যে কামড়ে বসি তখনই কিন্তু আমাদের তখন কিন্তু কথাগুলো আমাদের একটু পরিবর্তন হয়ে যায়। তাই আমি আজকে গান শুরু করলাম, এখন গান শুরু করলাম, হাজার কথা কিন্তু আমাকে বলতে হবে। তাই আমার কথার মধ্যে ওমা চিল্লাচিল্লি করবেন না। আমার গানের মধ্যে, আমার ভাষার মধ্যে আমি যদি কারো মনে কিঞ্চিত আঘাত মাত্র দিয়ে থাকি, অবশ্যই আমাকে সন্তান মনে করে, নিজের ভগিনী মনে করে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, ওরে আমার লইয়া কি খেলা খেলা, ওরে অগিনী আর কাষ্ট সবই তোমার সৃষ্ট, সবে তোমার কষ্ট, অগিনী আর কাষ্ট সবই তোমার সৃষ্ট, সবে তোমার কষ্ট, আমার বাড়ি সে
কি বলেছে সত্য মিথ্যা হোক বা না হোক সত্য কি তার ইচ্ছাতেই ভালো কাজ করতেছি আবার তার ইচ্ছাতেই কিন্তু খারাপ কাজ করতেছি কি বলেছে দয়াল সত্য মিথ্যা হোক বা না হোক সে কোথায় যাবে সে বেহেশতে চলে যাবে আর যে খারাপ কর্ম করবে সে কোথায় চলে যাবে সে দোজখে চলে যাবে কি বাবা তাই না কি বলেছে দয়ার সৃষ্টি করলে বেহেশত দোজখ আমার তাতে কি হবে আমি যাহা করি প্রভু যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও সৃষ্টি করলে সর্বনর আমার তাতে নাই অভিযোগ আমি যাহা করি প্রভু যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও আমার দয়াল যদি হয় তাহার উপায় কি আর হবে তাহার দয়াল যদি হয় তাহার উপায় কি হবে আমার দয়াল যদি হয় আমার উপায় কি আর হবে তাহার দয়াল যদি হয় তাহার উপায় কি হবে আমার দেহে পাপী কে গুনাহগার হিসাবটা মেলাও দয়াল কে পাপী কে গুনাহগার হিসাবটা মেলাও রে আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও রে ও দয়াল তুমি জানতে ও দয়াল দয়ে করে কোরাও পার দয়াল তুমি তো সংসারে আজকে আমায় কোরাও পার তুমি কোরাও পার সংসার সাগর বাবা বিন্দু কামানবা যেমন সংসার সাগর যেমন বিন্দু কামানবা আবার জঞ্জাল জাল রূপা তেমন কালু বাঁধে যেমন হিবরে হিবর পেতে হিবরাই পেতে জাল বাবা যে জেলে সে কিন্তু জাল দিতে পারবে আর যারা আমরা জেলে নয় তারা কিন্তু জাল দিতে গেলে ঠকে যাবো কি আমাদের কাছে 500 টাকার জাল পেতে 1000 টাকা বিলে দিতে পারবে যেমন হিবরে হিবর পেতে হিবরাই পেতে জাল আবার শুকুরে সালুতে বানরে চলে দালে যেমন সেই জালে যদি বাঁধা করে সেই জালে যদি মৎস্য বাঁধা করে আবার খন্ড খন্ড করিয়া দাসুরি যেমন বড় 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 মৎস্যগুলা করে পলায়ন আমরা ছোট ছোট মৎস্যগুলা জালে ওইটা আমার স্বামী হয় ওইটা আমার মা হয় ওইটা আমার বোন হয় এই সংসারটা হচ্ছে একটা মায়াজাল ঠিকই তো আর এই মায়াজাল যে কাটতে পারছে সে কেউ চলে গেছে বেহেশতে আবার যে মায়াজাল কাটতে পেরেছে সে চলে গেছে কিন্তু স্বর্গে হ্যাঁ এটা মায়ার জাল ভাই জাল ভাই
করিছে মাগো রাত্রি আর দিনে আরেকটা করিছে বাবা মাগো সৌদামিনী আরেকটা করিছে বাবা ছেলে আর গনে মায়ের থেকে মায়ের মতো সন্তানের ভালোবাসা কি কেউ দিতে পারবে না একটা ছেলে যতই গুন্ডা হোক না কেন যতই মাস্তান হোক না কেন বাবার মনটাও যদি একটু পিছিয়ে যায় কিন্তু মায়ের মনটা কখনো পিছাবে না পিছাবে ওমা আমার সন্তান ডাকাত তাই বলে কি আমি ফেলে দিব ওকে হ্যাঁ সন্তান কিন্তু সন্তানই হয় সে ভালো হোক বা খারাপ হোক না কেন মাগো মায়ের মতন ধন না ভালোই আছেন না ওমা আপনারা ভালো আছেন তো নাকি কি বৃষ্টি খাওয়া বেশি হয়েছে গলা থেকে কথা বেরোয় না ও ভালো নয় কেন মন খারাপ মা কসমেটিকের দোকান আসে না দেখি মন খারাপ ও এসে মানে একটা দুইটা তো বেশি আসে না মানে বেশি আসলে একটু পছন্দ করে নেওয়া যাইতো একটা দুইটা দোকান তো ওই জন্য পছন্দ হচ্ছে না সবাই ভালো আছে ওরা ভালো নয় সমস্যা কি আমার মনটাও ভালো নয় কেন বিকেল বেলা আসার সময় বউ কথা কথা আপা ভাত খাবেন না বউ আব্বা কয় তোমার একদিনই তোমার কয় আরে বউ আব্বা কবে কে কবে যেটা নিজেরটা দেখে জানেন নিজেরটা বেটেছেন তোমাকে তো কি করে ডাকা আর বেটার বউ ভাতিজা বউ ভাগিনা বউ নাতি বউ কি দেবা নিজেরটা তো বেটেছেন এটা বেটার বউ হ্যাঁ এটা বেটার বউ সেটা ভালো পারিবে সরকার আসিয়া কি কর্ম করিল ওই জোনি সরকার আসিয়া কি কর্ম করিল বাইরে মাইকে প্রকারে দেখো করিয়া ওই সরকারটা যখন আসলো আসে বলতেছে যে সরকারের নামটা দেখো আমি শুনতে পাই এই ওরে সরকারের নামটা দেখো আমি শুনতে পাই যে আমার নাম সম্পা সরকার কি হয় নাই সরকারটা আসে কয় নাই হ্যাঁ ও কেন কইছে জানেন আমার নামটা কয় নাই কইছে কেন কইছে জানেন এই যে আমরা কি যখন ভাত খাই নাই সত্যি কথা যেটা ভাত খাওয়াইতে জেলা কমিটি থেকে আমরা বললাম দাদা এক দুপালি করি তারপর খাবো হ্যাঁ তো এই যে মন্দিরে যে প্রসাদ খাওয়াইলো মানে খিচুড়ি দেখছেন কি না দেখছেন মানে আমাকে খিচুড়ির বাটিটা দিচ্ছে আমি বললাম দাদা এখন তো আমার পেটটা ভরাই আছে তো আমি খাবো না আমার বদলে জনের সরকারটাকে দেন আমার বাটিটা শুদ্ধ কিন্তু খাইছে আমার চিন্তা করেছি ও সরকার ও চারটা খাইছে বলে বাটি চারটা বাটি খাইছে তুমি এদিকে নিয়ে দেখা যায় দুইটা ছয়টা বাটি খাইছে ও চিন্তা করছে সরকারের বাটি সহ তো আমি খাইলাম কিন্তু খাবারের তো একটা মূল্য দিতে হয় কি হয় কি না হয় ওই জন্য কয়েছে কেন হয় কষ্ট করে ওর নামটা কইবি তো বুঝে যা কয়ে দাও হ্যাঁ এটা আসল কথা
পাড়ায় করবে আরে গান করবে গান করবে হ্যাঁ বাড়ি আমার দুর্গা কাকা সুরদিয়া ধন আরে থানা আমার চিড়ির বন্দর কথা থাকে মনে দাদা কিস্তিতে দিনাজপুর শ্রীরামচন্দ্র সরকারের নাম শুনছেন? ওনার আগেকার সরকার কিন্তু গুরু আমার করিয়া গেছে সুনদিয়া ধন গুরু আমার পরপারে চলিয়া গেছে ধন যেমন না বলিল চলে না কথা গুরু আমার পরপারে চলিয়া গেছে ভাই ওইখান থাকিয়া আমায় আশীর্বাদ করেছে ভাই আশীর্বাদ দেওয়ার থেকে বড় কিছু হইতে পারে আপনারা যদি আমাকে গান শুনে 500 টাকা পুরস্কার দেন হ্যাঁ আর মন থেকে যদি কু আশীর্বাদ করেন কু তোমা করেন ওই টাকাটা নিয়ে আমার কোনো লাভ হবে না টাকা না দিলেও যদি মন থেকে আপনারা আমাকে দেওয়া আশীর্বাদ করেন এর থেকে কিন্তু বড় জিনিস কিছু আর হবে না গুরু আমায় আশীর্বাদ করে যেমন গান গাইয়া যাব আমি হাসিয়া হাসিয়া গুরু চরণে বেশি ঝগড়া করি ঝগড়া করতে গেলে কি করতে হবে দুইটা পক্ষের দরকার আছে কি বাবা হ্যাঁ আমরা যদি দুইজনে চলে আসি ঝগড়া করবো কিন্তু ঝগড়া করবো মারামারি কিন্তু করবো না হ্যাঁ তুইও দলে চলে যাই আসিস তুইও দলে চলে যাই আসিস সারাসারি নাই কি হয়েছে খারাপ কথা কর না ভদ্র সমাজ কথাই খারাপ কথা একটা লোক আমার নাই আমার বংশ নাই বংশ তো নাই না এই যে টানাটানি কাটাকাটি মারামারি টানাটানি কথাটা খারাপ বাবা হ্যাঁ যেমন করতি আর টানাটানি কেন তখন আমাদের টাকার অভাব আশ্বিন কার্তিক মাসে কাজ থাকে হ্যাঁ তখন কাজ থাকে না যেমন সত্য যুগে টানাটানি লক্ষ্মী নারায়ণ যেমন সত্য যুগে টানাটানি লক্ষ্মী নারায়ণ আবার ত্রেতা যুগে টানাটানি লক্ষ্মী নারায়ণ তারপর যুগে টানাটানি তারপর যুগে টানাটানি কৃষ্ণের বাবা এই কলির যুগে টানাটানি হচ্ছে মানুষে এটা শাস্ত্রেরই কথা ভাই বলেন তো মা এটা কি তোমাদের পরীক্ষা যদি বলতে পারেন তাহলে মনে করবো না যে আপনারা গান শুনতেছেন কি নাম রাখছে বলেন তো বাবা আপনারা চুপ করেন মায়েদের কাছ থেকে শুনুন হিড়িম্বা ইস আর ওই সরকার কি হয়েছে অর্জুন এই তো না মনোযোগ আছে ওই সরকার তোরা বলে পাগলি তোরা পাগলি কিসের পাগলি রাক্ষসী তোরা বলে রাক্ষসী এই মহাভারত পড়ছি আচ্ছা আমি রাক্ষসী মানলাম আমি রাক্ষসী যদি ওদেরকে না বাঁচাইতাম ওরা কতদিনে ভোগার মাছ হয়ে গেল হ্যাঁ ইন্দা ভোকা খায় আমার নামটি শাস্ত্র মতে হিড়িম্বাজে পাই আরে আমার নামটি শাস্ত্র মতে হিড়িম্বাজে পাই যেমন আমার ভাই হিড়িম্ব শাস্ত্রে দেখা পাই এখানে একটা প্রশ্ন করে গেছে যে আজকের মতে তুমি হচ্ছে হিড়িম্বা আর উনি হচ্ছেন অর্জুন এখানে একটা প্রশ্ন করছে তুমি যে আমার বড় ভাইয়ের স্ত্রী হ্যাঁ তুমি যে ভীমের স্ত্রী হও হিড়িম্বা তুমি বলিও তো তোমার সঙ্গে আমার দাদার বিয়েটা কিভাবে হলো হ্যাঁ কি বা প্রশ্ন করছে তোমাকে হ্যাঁ এখন শোনো দেখো শোনো তোমার মনের বাসনায় আমি ফুলাবো এই
প্রথম তো হ্যাঁ দেবর এইটা ছোট মানুষ কি দেবর ছোট নয় হ্যাঁ দেবর কিন্তু সন্তানের মতো কি মা দেবর কিন্তু ভাইয়ের মতো কি মা দেবরকে সন্তানের মতো দেখতে হয় ও ছোট্টা তোমার দেওর এমন কথা কথা বোকা বড়ার মতন কথা থাকে দেখি আর কি যায় দেবরকে কিন্তু ভাইয়ের মতো দেখতে হয় কেন যদি মা মারা যায় তখন মায়ের পরিবর্তে কিন্তু বৌদি আসে কি বাবা হ্যাঁ তাই শোনো দেবর তোমার যেহেতু মনের বাসনা তোমার মনের আশা আমি ফুরাবো যেহেতু আমি তোমার বৌদি হই তুমি আমার দেবর হও তোমার যেখানে আমার কুকুরে আমার মিটার মতো রাখো এখন সুন্দর করিয়া কিভাবে আমার দেখো বিয়া হলো কিভাবে আমার দেখো বিয়ে হইয়া গেল আমি সুন্দর করিয়া কথা বলিয়া যাব ভালো একটি বসে পুত্র পাণ্ডব শোনো আইরে মাতা ওনার কুন্তি দেবীর কথা কুন্তি দেবী কিন্তু পঞ্চ পাণ্ডবের মাতা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কি হ্যাঁ পঞ্চ পাণ্ডবের মাতা দেখো কুন্তি দেবী হয় আইরে একটি বসে কি করিল শোনো দিয়া হয় বনবাসে চলিয়া গেল শোনো দিয়া ধন তোমাকে বুঝাচ্ছে না হ্যাঁ পঞ্চ পাণ্ডব এবং তাদের মাতা কুন্তি এই ছয়জন মিলে তারা কি করলো বনবাসে চলিয়া গেল সারাসারি নাই একটা বড় বনের মধ্যে ঢুকিয়া গেল একটা বড় অরণ্যের মধ্যে কিন্তু পঞ্চ পাণ্ডব এবং তার মাতা কুন্তি দেবী সহ কিন্তু বনের মধ্যে ঢুকে গেল ওই বনে আমি ছিলাম আর আমার ভাই হিড়িম্ব যেই বনে পঞ্চ পাণ্ডবেরা ঢুকে গিয়েছিল সেই বনেই আমি এবং আমার ভাতা হিড়িম্ব আমরা কিন্তু ওই বনের মধ্যে ছিলাম যখন পঞ্চ পাণ্ডব তার মাতাকে সহ বনের মধ্যে ঢুকে গেল আমার ভাই দূর থেকে কিন্তু মানুষের গন্ধ পাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে আজকে এখন পৌষ মাস নতুন ধানের কি খাই পৌষ আলো খাই কি মা খাই না মা জিরা কাঠারি ধানের পৌষ আলো খাই যদি পৌষ আলো রান্না করা হয় দূর থেকে কিন্তু সুগন্ধ ভেসে আসে হ্যাঁ আমার ভাই হিড়িম্ব এমন একজন রাক্ষস ছিল দূরে যে মানুষ এসে গেছে এই গন্ধটা কিন্তু আমার ভাইয়ের কানে কিন্তু কানে কিন্তু নাকে কিন্তু ঢুকে গেছে বলতে যে হিড়িম্ব শোনো আমি গন্ধ পাচ্ছি এই অরণ্যের মধ্যে কোন মানব ঢুকে গেছে তুমি যাও অনেকদিন থেকে তো আমরা কিছু খাইনি তুমি যাও ছলে বলে কুশলে যে হারাই পারো না কেন সেই মানুষকে আমার সামনে নিয়ে আসো সেই মানুষের মাংসকে আমি ক্ষুধা নিবারণ করবো হ্যাঁ সাথে সাথে আমি দেখো কি করিলাম ভাই যেমন ভাইয়ের কথায় আমি ফেলবার পারি যাই হোক না কোনো বড় ভাইয়ের কথা ফেলা যাবে বড় ভাইয়ের কথা ফেলতে পারলাম না সাথে সাথে আমি একটা সুন্দরী রূপ ধারণ করলাম হ্যাঁ রাক্ষস থেকে আমি একটা সুন্দরী নারী রূপ ধারণ করলাম নারী রূপ ধারণ করিয়া ওই পঞ্চ পাণ্ডবের কাছে চলিয়া গেলাম পঞ্চ পাণ্ডবের কাছে যখন গেলাম দেখতে পেলাম পঞ্চ পাণ্ডবের মধ্যে শক্তিশালী ভাই হচ্ছে কি হ্যাঁ ভীমের যে চেহারা এত সুন্দর এত মোটা মানে এত যে সুন্দর চেহারা ভীমের চেহারা দেখিয়ে ভাই রে আপনাদের জান নাই আমি হিড়িম্বা ওকে দেখো ভালোবাসি ভাই ওর চেহারা দেখা মাত্রই আমি কিন্তু ভীমকে কিন্তু ভালোবেসে ফেললাম হ্যাঁ ভালোবেসে ফেললাম দাদা এখন ওদের চিন্তা আমি করেছি চিন্তা করতেছি যেহেতু আমি একে ভালোবেসে ফেললাম আমার কর্তব্য এদের পরিবারটাকে যেভাবে আমাকে রক্ষা করতে হবে তখন কি করলাম আমি সব কিন্তু খুলে তাকে বললাম আমি সব খুলে কিন্তু ভীমকে বললাম যে শোনো আমি কোনো মানুষ নই আমি একজন রাক্ষসী আমার নাম হিড়িম্বা আমার ভাই হিড়িম্ব পাঠিয়েছে তোমাদেরকে এখান থেকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমার চেহারা যে এত সুন্দর তোমার চেহারা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি আমি চাই তুমি আমাকে বিবাহ করো আর যেভাবে হোক না কেন আমি আমার ভাইয়ের থেকে তোমাদের উদ্ধার করবো এই কথাটা যখন বললো সাথে সাথে কুন্তি দেবী তুমি দেখো বিবাহ করিবে
যেহেতু তোমার মাতা হই, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমাকে হিড়িম্বাকে বিয়ে করতে হবে। হিড়িম্বা সঙ্গে আমার যেমন বিয়ের সঙ্গে আমার বিয়ে হইয়া গেল, এইভাবে আমার দেখো বিয়েটা হইল, বুঝা গেল? হ্যাঁ, যে আমার বিয়েটা কিভাবে হইল। হ্যাঁ, আমাকে পাঠাইলো, ওর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি মনের ইচ্ছা তাকে খুলে বললাম, সে আমার প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে কিন্তু আমার বিয়েটা হয়। ওই বিয়ের ঘটনা আরো কিছু কিছু জানি। ঠাকুর কে আসলো জানেন? কে আসলো? বিলাস ঠাকুর। আর বাজুনি আসলে তোর বাইনটার নয়ন। ও, ওই বিয়েটা বাজাচ্ছি, বিলাস ঠাকুর বিয়েটা পড়াচ্ছি। আরে আমি অন্যদিকে চলে যাই। বাবা, আমরা কি চাই? এই আমি মানব কুলে এসেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করার পর কিন্তু মানব জন্ম আমার মুখে। আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। বাবা, কি করতে হবে? 84 লক্ষ জনে আমাদেরকে ভ্রমণ করতে হবে, কাজ হইতে হবে, মাছ হইতে হবে, পোকা হইতে হবে, কীট পতঙ্গ সবকিছুই আমাদের হইতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে এই মানব জনমটা কিন্তু আমরা পাই। আমাদেরকে পাঠিয়েছে কেন? তার নাম গুণগান কীর্তন করার জন্য। আমরা করছি কি, ওইটা আমার সন্তান হয়, ওকে বড় করতে হবে, আমার সংসার টাকার অভাব, আমাকে ইনকাম করতে হবে। কি বাবা? এটা প্রভুর কাছে কামনা করি, হে প্রভু, পর জন্মে যদি তুমি আমাকে মানব কুলে জন্ম দেও, আমাকে এমন ঘরে পাঠাবে, সেই ঘরের মালিক যেন একজন কৃষ্ণ ভক্ত হয়। প্রভু, তুমি আমাকে এমন একটি মায়ের গর্ভে জন্ম দিবে, সেই মা যেন কৃষ্ণ অনুরাগী হয়। কারণ মা যদি কৃষ্ণ ভক্ত হয়, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার সন্তান রূপে যদি আমি জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমি হয়তো বা কৃষ্ণের চরণ লাভ করতে পারবো। যদি রাধা কৃষ্ণ ওই জন্য বলতেছে, তুমি আবার